যেই মানুষগুলো এতদিন ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তুলে প্রযুক্তি জগতে বিপ্লব ঘটাতে নিরলস কাজ করেছে, আজকে সেই কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে তারা অসহায় হয়ে পড়েছেন। তাদের চাকরি আজ হুমকির মুখে ফেলেছে তাদেরই তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা। এমন প্রশ্ন ওঠাই স্বাভাবিক, কেননা প্রযুক্তি জায়ান্টগুলোতে কর্মী ছাঁটাই যেন থামছেই না। শুধু মার্চ মাসেই ৩৮,০০০ কর্মী ছাঁটাই করেছে টেক জায়ান্ট মেটা, আমাজন ও অ্যাকসেঞ্চার। এছাড়া গত বছর ৭০,০০০-এরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। করোনা মহামারীর সময় বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২,০০০, অ্যামাজন ১৮,০০০, টুইটার ৪,০০০ ও মাইক্রোসফট ১০,০০০ কর্মী ছাঁটাই করেছে। তবে কি কৃত্রিম বুদ্ধিমত্তা বিকল্প হয়ে উঠছে মানুষের? আগামী বিশ্বে মানুষকে চাকরির বাজারে কি প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এআই এর সঙ্গে? ধারণা করা হচ্ছে হোম অফিস এবং ব্যাপক ছাঁটাই সহ মন্দার কারণে এমন সিদ্ধান্ত নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এছাড়া ছাঁটাইয়ের পাশাপাশি বেতন কমানো এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় না যাওয়ারও ঘোষণা দিয়েছে অনেক প্রযুক্তি জায়ান্ট। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট MSN এর এক প্রতিবেদন অনুযায়ী গত বছরের শেষ ভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে। এবারও ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে অনেকগুলো প্রযুক্তি প্রতিষ্ঠান। অ্যাকসেঞ্চার জানিয়েছে মোট ১৯,০০০ কর্মীকে ছাঁটাই করছে তারা। মূলত খরচ কমাতেই এই ছাঁটাই করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। বেশিরভাগ ক্ষেত্রেই কর্মীরা জানিয়েছেন তাদের আগে থেকে কিছুই জানানো হয়নি, এমনকি ছুটিতে থাকাকালীন বা মাতৃকালীন ছুটিতে থাকার সময়েও অনেকেই চাকরি হারিয়েছেন। বোঝাই যাচ্ছে আগামী কয়েক বছরে সৃজনশীল কাজে ব্যাপক প্রভাব ফেলতে পারে জেনারেটিভ এআই। এটি যুক্তরাষ্ট্র ও ইউরোপে ১/৪ চাকরি দখল করতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী যুক্তরাজ্যের সরকার। তারা বলছে এআই এর কারণে নতুন কাজের ক্ষেত্র ও উৎপাদনশীলতা বাড়বে। ব্রিটিশ প্রযুক্তি মন্ত্রী মিশেল ডোনালান স্থানীয় এক সংবাদ মাধ্যমকে বলেন, আমরা নিশ্চিত করতে চাই যে যুক্তরাজ্যে আমরা যেভাবে কাজ করছি, কৃত্রিম বুদ্ধিমত্তা তাতে আমাদের কাজ কেড়ে নিচ্ছে না, বরং আমাদের কাজগুলোকে আরও সহজ করে তুলছে। অন্যদিকে বহুজাতিক ব্যাংক গোল্ডম্যান স্যাশের বরাতে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেই ফুল টাইম চাকরি হারাতে পারেন বিশ্বের অন্তত ৩০ কোটি মানুষ। গোল্ডম্যান স্যাশের প্রতিবেদনের গবেষণা অনুযায়ী বর্তমানে ৬০% কর্মী এমন পেশায় রয়েছেন যার অস্তিত্ব ১৯৪০ সালে ছিল না। তবে অন্যান্য গবেষণা অনুযায়ী ১৯৮০-র দশক থেকে প্রযুক্তিগত পরিবর্তনের ফলে নতুন কর্মসংস্থান তৈরির চেয়ে কর্মী ছাঁটাই বেশি হয়েছে। ধারণা করা হচ্ছে যদি জেনারেটিভ এআই অতীতের মতো প্রভাব রাখে, তবে এটি খুব শিগগিরই অনেক মানুষের চাকরি হারানোর কারণ হতে যাচ্ছে। এই ধারণার মিল পাওয়া যায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বেশ চিন্তিত ইলন মাস্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞদের একটি দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সঙ্গে। এআই নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন এই দলটি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী অলাভজনক সংস্থা ফিউচার অফ লাইফ ইনস্টিটিউট এর একটি খোলা চিঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সমাজ ও মানবতার উপর সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়েছে। তাদের আশঙ্কা, এই কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই শক্তিশালী ও ক্ষমতাধর হবে যে এটি ভবিষ্যতে মানব সভ্যতার জন্য বিপদ ডেকে আনতে পারে।